করে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন কিছু জানি? এই মেম্বার সাহেব কি বাড়িতে আছেন? এই কাম সারিছে রে। আছে কিন্তু টাকা যাবে না। এই সেরা টাকা যাবে না কেন? কারণ সে এখন রেলগাড়ি চালাচ্ছে। আশ্চর্য। এই দুলাভাই রেলগাড়ি কিনলো কবে? সে ছোটবেলা দেখেছি। তার মানে? তার মানে হচ্ছে চাচাজি এখন নাক ঢেকে ঘুমাচ্ছে। আচ্ছা আপনি জানি চাচাজির কি হন? চাচাজি ভাই, তার মানে হচ্ছে আপনি? আমি হাসুর একমাত্র মামা। আরে মামা সরিষার তেল তো বেতন কি মামা? আসলে আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারছেন? আপনি ব্যাগটা দেন, আমি ঘরে নিয়ে যাচ্ছি। চাচি, আপনার ছোট ভাই আসিছে। হাসু 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 আসিছে। আরে হাসুর মামা। ও হাসুর মামা এসেছে। চাচি দেন চাচান, হাসু মামা এসেছে। হাসুর মামা। ও হাসুর মামা, হাসু ভাইয়ের মামা এসেছে। আসে মামা আসে। ফরিদ তুই? কেমন আছো? ভালো। তো এতদিন পরে আপুর কথা মনে পড়লো না রে? অফিসের কাজে আপা অনেক ব্যস্ত। থাক আর কওয়া লাগবে না। কে তো? হ্যাঁ চাচি আমার কয়া ফেলান। শুন, গাছের তেন্দুরি কচি ডাব করে লে। এই কাম সারিছে রে। আপা হাসু দুলাভাই বন্যা ওরা কোথায়? এই ললিপপ খাস না? খাবো। আমি টাকা থাকতে থাকতে চোখ মুখ ব্যথা হয়ে যাচ্ছে। রুমা তো দূরের কথা, রুমার ছায়া পর্যন্ত আমি দেখতে পারতেছি না। তালি মনে হয় রুমা আজকে কলেজে আসে নাই, তাই না রে? এই কি কথা শোনাচ্ছ রে? বুকের মধ্যে আপনি বাইরাম বাইরাম শুরু করে দিয়েছে। তাহলে চল কলেজের সামনে যা ঘুরে আসি। না, কলেজের সামনে যাওয়া যাবে না রে। করিম স্যার আবার আব্বাক বিচার দিতে পারে, সমস্যা আছে। আচ্ছা তার চেয়ে এক কাজ করি, চল রুমা বাড়ির উপর চলে যাই। চল যাই, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা কথাটা যদি সত্যি হয় রে, আমি যে ওরে কি করবো সেটাই ভাবে পাচ্ছি না। ওরে দুইজন মিলে সাইজ করে দেবো নে, তাই না রে? এই তোর না কইছি কথা শেষ হওয়ার আগে কথা কাইরে নিবি না? হ্যাঁ চল চল। আরে মানুষ যে কোন দিকে আসলে? ওই ওইদিকে একটু গেলাম, গিয়ে হাঁটি হেঁটে চলে যাচ্ছি। তো উল্টো পাল্টা কোন দিকে যাচ্ছে? এদিকে একটু ঘুরবো কাটবো, ঘুরে তারপর বাড়ি ফিরে যাবো, তাই না? তো হাতে কি এটা? লাভ ক্যান্ডি খাবেন? ও না খালিও আমি খাই, তাই না রে? এই তুই খাবি কি জন্য? এত বেশি কথা বলিস কি জন্য? আচ্ছা দাও, রুমা তুমি যখন দিতে চাইছো দাও, না হলে পরে তো তুমি আবার রাগ করবে না, তাই না রে? এই তোর না করছি যে মুখের কথা এভাবে কাইরে নিবি না, বেশি কথা বলিস। দাও তো রুমা। কিন্তু চকলেট তো একটা। অসুবিধা নেই রুমা, আমরা ভাগ করে খাবানি। দাও আমি যাইতে না। যাও তাহলে যাও। দে অর্ধেক, কামড়া কামড়া খাই। এই, সবসময় করে খাওয়া 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 খাওয়া। চল দেখ, কথা দিয়ে কথা না রাখলে আল্লাহ কিন্তু নারাজ হয়, তাই না রে? সেটা পড়া হবে না, কথা কম কম আমার সাথে চল। আয়। দিব না তো না। শুনলে তো তোমার গুণধর ভাগ্নি আর ভাগ্নির কথা। এখন ইগারে নিয়ে কি করা যায় সেই চিন্তা করো। কি আর চিন্তা করবো দুলাভাই, এদের দুজনকে বিয়ে দিয়ে দেন, সব সমস্যার সমাধান। কিটা আমাগর পাত্র পাত্রী দিবে? আরে তোমার ভাগ্নের জন্য পাশের গ্রামের এক পাত্রী ঠিক করেছিলাম, তোমার বোন পছন্দ করে না। আমার সাওয়াল তোর মাঠে বাঁধা গরু না যে খুঁজে গেড়ে থুয়ে এলাম, খালি খা না খালি না খা, তাই না? এ কাম সারিছে রে। তোমার বোনের কথার ফেকাম শুনছো? ফেকাম কি? যা সত্যি তাই করলাম। খালি গায়ের রং সুন্দর হলেই হয়? নাকটা বোসা, কথা কর সর্দার নিগর মতো। হয়েছে হয়েছে, চুপ থাকো আপা, আমি দেখছি। আচ্ছা হাসু না হয় বাইরে বাইরে থাকে, তা আমার ভাগ্নি বন্যা কোথায়? আর মামা কখন এসেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলাম মা? প্রাইভেট পড়বে গিয়েছিলাম। এ কাম সারিছে, লজ্জাও করে না। ওই তুই কি বললি? না কিছু না। মামা এবার কিন্তু তোমাকে পাস করতেই হবে। ইনশাআল্লাহ মামা, এইবার আমার কেউ ঠেকাতে পারবেন না। আপনি বসেন, আমি বইটা রেখে আসি। আচ্ছা মা যাও। তো আপা আমার গুণধর ভাগ্নেটা কোথায়? এ কাম সারিছে, মামা মনে হয় নতুন ধান্দা করতেছে। আই চুপ থাকতো।
এগুলি হাসু ভাই, এই তোমার আসার সময় এলো। আমি কখন থেকে এখানে তোমার জন্য একা একা দাঁড়াই আছি, আর তুমি এত দেরি করে আসলি। না সেটা আমি বুঝেছি, তবে একটা জরুরি কামে মানে আটকে গিয়েছিলাম তো। তা আমি যেটা কইছিলাম মনে আছে তো? থাকবি না কে? আনতে আরে আনিছি মানে অবশ্যই আনিছি। তো মানে কষ্ট হয়েছে রে, মেলার টাকা পয়সা খরচ হয়েছে। ওই যে হুজুর আছে না, যা চাইছে আমি তাই দিয়েছি। শোন, তুই এইটা খালি রুমাক দিবি, আর এই বাকিটা তোর। রুমার সামনে এখান থেকে একটা বাইর করে সুন্দর করে খাবি, যেন সন্দেহ করতে না পারে, বুঝতে পারছিস? আমার এত বুঝাক লাগবি না নি, ধরো তোমার কাম হয়ে গেছে। তুই এটা কবে দিব রে? আইস বিকেলেই, ওই একটু পর আমার কাছে আসবি। ওরে আমাদের কি ভালো লাগতেছে রে, তুই বলে কামটা করে দে, আমি দেখ তোর কি দিই। আচ্ছা, পরে কিন্তু আবার ভুলি যাইও না। পাগল হয়েছো, ভুলে যাবো। তুই ব্যবস্থা কর। আচ্ছা ফুলি, তুই যদি কামটা করতে পারিস না, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, লা 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 লা। আপনি চলে আসেন। না খায় বিলের মধ্যে কাইতে পৌঁছালে ভালো হতো, তাই না? আমি কি আপনাকে সেই কথা কইছি নাকি? যান ডুব দেশে ভাত খাবেন। ভাত তো খাবোই, তা তোমার গুলোদের সালে পাঠাইছো কই? হ্যাঁ, আল্লাহ, আমি আবার ওখানে পাঠাবো? ও তো ভাত খাইয়ে দিয়ে বাজারে গেল, কল বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছি, সকালবেলা গেছে বাজারে, এখন বেলা ডোবার জইল, তার কোনো খবর নাই। আজ বাড়িতে আসুক, ওর মজা বুঝাবো না। তুমি যেন আবার ঠেকা বেড়াইছো না। আব্বা যান তো, ডুব দিয়ে এসে খেয়ে নেন। ও আম্মা, আপনি কি ভাত খাইছেন? না, তুমি ডুব দিয়ে আসলে একসাথে খাবো। ওর মাঝে কথা শুনছি, ওর মাঝে কথা শুনলি জানটা ভরে ওঠে। আর তোমার সাওয়াল, তোমার সাওয়ালের বাপ দেখলি মনে হয় হ্যাঁ আমার বাপ, আর আমি তার সাওয়াল। আব্বা হ্যাঁ? যান তো, যান যাবো। যান যান যান, আপনি ডুব দিয়ে আসেন। তুমি কথা কেউ না, তোমার কথাই ভালো লাগে না আমার কাছে। রানা তাহলে কোনে গেল? সাওয়ালটা যদি কথা শুনতে শুনতে আমার জানটা বেরোয় গেল। এ হাসু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এভাবে ঢ্যাং ঢ্যাং কইরা কোনে যাইতেছো? না বাবু, যে মধ্যপাড়ায় গিয়েছিলাম তো, ওই মানে আতার আতার কি হইছে? মানে ওই আতা, ওই ওর ছোট ভাই তোতা আছে না, ওই আতার ওই মানে এই চাচাজান, ভাইজান কিন্তু আমতা আমতা করতেছে। এই দেখালু বাবা, ওরে ধমক দিয়া লাভ কি? সেই ছোটবেলায় দেখতেছি তুমি নিজের দোষটা সবসময় অন্যের গাওয়ার চেষ্টা করো, কোনো সমস্যায় পড়লে তুমি এড়াইয়া যাওয়ার চেষ্টা করো। আব্বা, আপনি এগুলি কি করছেন? আমি আপনার সওয়াল না। সবচেয়ে বড় কথা হলো আমি একটা রাজনীতি বংশের সওয়াল। আমার রক্তের মধ্যে রাজনীতি প্রবাহিত হচ্ছে। আমি যেখানে যাচ্ছি সেখানে গণসংযোগ শুরু করে দিয়েছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে নির্বাচনে যারা দাঁড়াবে তাদের থেকে সবচেয়ে বেশি যোগ্য কে? একমাত্র যোগ্য ব্যক্তি হলো হারিস ভাই। না সবাই বলে তো, মানে সবার আমি বোঝানোর চেষ্টা করতেছি আব্বা। 2-4 টাকা খরচও করতেছি। নির্বাচনে বুঝাতে হলে তো চাটা খাওয়াতে হয়। 2-1 মাস পরে নির্বাচন না? সাব্বাস। আরে এই না হলে কি তুমি আমার সওয়াল? আমি শুনে খুব খুশি হলাম যে তুমি আমাকে নিয়েও চিন্তা ভাবনা শুরু করছো। আব্বা যে কি কন্যা, আমি কলাম না যে চরম ভাবে গণসংযোগ শুরু করে দিয়েছি। প্রয়োজনে তেঁতুল পোড়া খাইয়ে নিজের দলে টানে নিয়ে আসবো, বুঝেন নাকি আব্বা? চাচাজান, তেঁতুল খাইলে কি হয়? তেঁতুল খাইলে এই জন্যই বুঝি তুমি আজকাল মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করা শুরু করছো, তাই না বাজান? আব্বা, রাজনীতি করতে হলে টাকার কোনো বিকল্প নেই, সেটা যে সেক্টরে হোক। সেটা তো আমার আব্বার কাছ থেকে শিক্ষা পেয়েছি। থাক, ভাষণ মেলা দিচ্ছে, যাও এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাও গা। আব্বা কোনে যাচ্ছেন আপনি? ওই উত্তর পাড়ার জলিল আর রহিম, ওরা 2 ভাই সম্পত্তি নিয়ে মারামারি লাগছে, যাই একটু মিটিয়ে দিয়ে আসি। চল চল রে, কিছু চলেন চাচা। এই সোজা বাড়িতে চলে যেও, কিন্তু কোথাও যেও না। ঠিক আছে আব্বা, ঠিক আছে। বাড়িতে গিয়ে কি করবো আব্বা? মনের মধ্যে খালি রুমা রুমা রুমা, খালি বাইকুন বাইকুন করে। রুমারে পাওয়ার জন্য দরকার হলে জমি জমা বাড়িঘর সব কিছু বেঁচে দেবো আব্বা। দরকার হলে আপনারও বেশি দেবো।
তাও ঘুমাচ্ছে। কিরে তেতুল খানা পালু এই মা ফুবুকে বাড়ির তো নিয়ে আইছে খা অনেক সুন্দর রে আর আছে মনে হয় নাই দেখা লিখবি থাকবি কে এখন আমি চাইছি না তুই দাঁড়া তাহলে আমি ঘরেতে দেখে আসি আর যা রাখবি না নে ভালো হয়ে গেছে আমি চলে যাই তুই তেতুল চাইছু আর আমি যদি দিবেন না পারি তাহলে আমি শান্তি পাবো না ক পরে নিব নে রুমারে 1 মিনিট খাড়া আমি ঘরে যাবো আর আসবো একটু শুন হ্যাঁ রুমা তোর কপালটা ভালো রে খালি একখানি ছিল নে খা দে 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 পরে খাবো আমি এত কষ্ট করে আনলাম তুই আমার সামনেই খাবো পরে খাবো পরে বুঝছি তুই খাবো না দে দিব কা যা শ্রীতা আম যা পরে খাবো আর দেখা হবে না কালকে হ্যাঁ বুঝছি তুই খাবো না দেখে তুল দে না বললাম তো খাবো না যা 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 আমি তো তোর ইচ্ছা করে একটুখানি দিছি যাতে তুই আবার চাস আল্লাহ জানে খাবো কি না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক ভাই কেমন আছেন? আরে কুসুম যে বসো 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 তো মেলাদিন পরে আসলে যে কই মেলা দিন পর গত মাসেও তো আইসে জামা বানা নিয়ে গেলেন কও কি তা তুমি এই জামা কার কাছ থেকে বানাইছো কে কি হইছে মজিদ ভাই এই যে হ্যানে মাপ ঠিক নেই হ্যানে এই যে সেলাই ঠিক নেই আর বডি তো দেখতে কিছুই মজিদ ঠিক ভাই নেই গায়ে হাত দেন কেন লজ্জা লাগে তো কও কি কুসুম ডাক্তারের কাছে কি লজ্জা করলি চলবি আপনি তো ডাক্তার না দর্জি এই তো একটা ভুল কথা কইলে তুমি জানো না কাপড়ের ডাক্তারই তো দর্জি জানি জন্যই তো আপনার কাছে আইছি প্রেসক্রিপশন নিয়ে যেই জামাটা এতক্ষণ নিন্দে করলেন সেটা কিন্তু গত মাসে আপনার কাছ থেকে বানাই দিয়ে গেছিলেন সর্বনাশ কি কও তুমি জি এই নেন জামার কাপড় কালকে খালা কিনে পাঠাইছে আর এই নেন প্রেসক্রিপশন এটার মাপে বানা দেন এটা তুমি কি কও কুসুম আমি কি সেই ডাক্তার নাকি যে কলম ঘুরে প্রেসক্রিপশন লিখে টাকা নেব এটা তুমি কি করছো আমি তো জনগণের সেবা করি আসো তোমাকে একটু মাইপে রাখি না মজিদ ভাই আমার লজ্জা লাগে আপনি এই জামা মাপে বানা দেন ওরে কুসুম তুমি যেন বুঝতে পারতেছো না মানুষ মানুষ প্রতি 7 দিন অন্তর অন্তর মোটা চিকন হয় বুঝেছো আসো আসো সত্যি বলছি মামা ভীষণ আদর পেতে তাই ঘটনা কি বিষয়টা তো কিরম কিরম লাগতেছে আব্বা আমার রুমে মামা আরে কখন আসছে সেই দুপুরবেলা আসছি তুমি না বাবা উড়নচণ্ডী হয়ে গেছো মামা আপনি কি কোন আমি মেম্বারের সাল না কত মানুষের বিচার আচার করতে হয় না আমার মিথ্যা কথা করছে মামা সারাদিন চুপু করে ঘুরে বেড়ায় বন্যা তুই বোন হয়ে এরকম কমপ্লেন করিস না তুই জলদি ভাতটা ভার আমার খিদে লাগছে আব্বা নাই মামা খাওয়া দাওয়া করছেন সে তো অনেক আগে খেয়েছি আচ্ছা মামা এভাবে আর কতদিন এখন একটু কাজে কর্মে মন দাও দিয়ে একটা বিয়ে শাদী করো জানো তো বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় মামা তুমি আইছো খুব ভালো হয়েছে তোমার সাথে জরুরি কথা আছে ভাগনা তোমার চেহারাটা কিন্তু আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে মামা খালি 7 দিন দেখো না চেয়ারখান বানাচ্ছে একেবারে নায়কের মতন সেটা কিভাবে সম্ভব ভাইজান এই যে তোমার বাপ ও মামা তাহলে করে আমি শুতে যাই ঠিক আছে বাপু ভাইজান খেলো আচ্ছা খাই তো সেটা কিভাবে সম্ভব ভাগনা মামা
একটা জিনিসের খোঁজ পাইছি, সেটা হলো তেঁতুল পোড়া। তেঁতুল পোড়া? আচ্ছা ভাগ্নে, ওই তেঁতুল পোড়া যদি আমি মুখে মাখি তাহলে কি আমি সাকিব খানের মতো হতে পারবো না? মামা আমি আগে মাইকে নেই, নিজে বাঁচলে বাপের নাম, বুঝতে পারতেছো না? আমি নায়ক হই, তুমি তারপর সাকিব খানকে, সলমান খান, আমির খান, শাহরুখ খান সবখানে, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। ধরো ভাতটা খাইনি। আচ্ছা খাও। তুমি তো খাইছো। হ্যাঁ আমি খাইছি। আব্বা কোনে? বাইরে আছে। বাইরে আছে। আমার সাথে একটু খাও। না না আমি খাবো না, তুমি নাও না। না না আমি খাবো না। আরে একটু খাও। আরে না তুমি খাও ভাগ্নে, তুমি খাও। হাতটা ধুইনি। না অসুবিধা হাতটা নেই। ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে, হাত ধুয়ে আসি। a plus b whole square minus a square plus 2ab minus b square. ও মন্না, এসব কি কও? শত্রু 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 তোমার? কারা তোমার শত্রু? তাড়াতাড়ি নাম ঠিকানা কও তো, আমি এক্ষুনি সাইজ করে আসি। a plus b whole square a minus b whole square. বুঝছি, এ শালারা নিশ্চয়ই দুই ভাই। তুমি তাড়াতাড়ি নাম ঠিকানা কও, আমি এক্ষুনি সাইজ করে আসি। দাদা ভাই, তুমি কার ঠিকানা চাচ্ছ কও কি? তোমার শত্রু গো? ওরে আল্লাহ রে, এরা আমার শত্রু হতে যাবে কিসের জন্য? আমি তো অঙ্ক করছি, অঙ্ক। অঙ্কের ভিতর আবার তোমার শত্রু গেল কিভাবে? ওরে আল্লাহ রে, তোমার মাথায় তো একটু গিলু নাই। আরে লাঙল ছাড়া যেমন জমি চাষ করা যায় না, তেমনি অঙ্কের শত্রু ছাড়া অঙ্ক করা যায় না। ইরে আল্লাহ রে, পড়ালেখার ভিতরে তো নাঙল জোঙাল ঢুকে গেছে, তা তো আমি জানতাম না। আচ্ছা ভালো কথা, তোমার ভাই কই? ভাই বিজি আছে, ওই যে মামা আসিস তো সেজন্য। ও আচ্ছা। এ আতা ভাই, তুমি অনেক যাও তো দিই, আমার অনেক পড়া আছে, যাও। আচ্ছা মন দিয়ে পড়ো। আমার কথা কইছিস? কইছিলাম তো। বড়টা দিয়েছিস না? আরে বড়টাই দিছি। কি যে ভালো লাগতেছে রে, সত্যি করছিস তুই? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি এমন অভিনয় করছি তোমার দর বাড়ি পারে নাই। তেঁতুলটা খাইছিল না রে? হ খাইছে, আমার সামনেই খাইছে তো। ওহ, কি যে ভালো লাগতেছে রে আমার। হাসু ভাই, এই তোমার কাম তো আমি করে দিলাম, তা আমার জামা কই? ও সব কত টাকা লাগবে তোর? টাকা কোনে? জামা তো কি ব্যাপার? এনে একটা জামা কিনে নিস। হাসু ভাই, তুমি না আসলে অনেক ভালো না? জামা যে কি ভালো লাগতেছে রে। পুয়াটা দাও তাড়াতাড়ি। আসতেছে। তোর বালতি আপুয়া। কে না দুধ কয়সা রইলো? আব্বা আজকে সেই রকম দুধ হয়েছে, দেশের। মাত্র দেশের? আমি ঠিক বুঝতে পারতেছি না না, গরুর দুধ দিন দিন কমতিছে কে? তুই কি গাছটা ঠিক মতো খাইবার দিস না? সেই রকম ব্যাপার করছেন আব্বা। আমি সারাক্ষণ পারলে গরুর মুয়ের মধ্যে ঘাস দিয়ে দেই। ও, তাহলে খোল ভুসি কম দাও। তা না হলে যে গরু আমার গত মাসেও দিছে 3-4 সের দুধ, সেই গরুর দুধ দেয় মাত্র দেশের, এর কারণটা কি? হ্যাঁ সেই রকম কথা করছে তো আব্বা। গরু দুধ কমলো তো আমি কি জানি, তাহলে আমার উপর খালি খালি দোষ দিচ্ছে। ভালোই তো কলু। হ্যাঁ মুহম্মদ তো করা শিখেছিস তাই না? কে রে না না, তোর আব্বা যেটা করছে সেটা কি ঠিক? আরেকদিন যদি শুনি না তুই কি তোমরা কিন্তু আমার সাথে সেই রকমের খারাপ ব্যবহার শুরু করেছ। কান্না লাগবি না, কান্না লাগবি না, ঠিক মতো খোঁজ বসে নিয়ে আসবা, যাও খেতে। কই যাচ্ছিস? আমি কি প্যান্টটাও করবো না? এই দেখছি বাপ খারাপ বলে লুঙ্গি একটা প্যান্ট। তোমার আশকারা পায়া পায়া ছাড়টা তোমার মাথায় দিচ্ছে, বুঝছো না? একটু তো করতেই পারে, এইগুলো তো শাস্ত্রে কয় যেমন চাও তেমন মাও, খালি বিয়াটা হচ্ছে আমার। শুনলে গায়ে আগুন জ্বলে যায়। তা তো জ্বলবি, কথা বলে তো গায়ে আগুন ধরবি। ছাল বল মিলে আমার জীবনটা শেষ করে দিল।
ভাগ্যে এ আর কতক্ষণ দাঁড়ায় থাকবে? এ দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমার পার নিচে শিকড় গাছা যাবে না। বাবা হয়েছে কি, 2-1 মিনিট লেট করো তো আসতেছে। গাছে কাঁঠাল গোপে তেল। কি মামা কিছু করেন নাকি? না, এই বলছিলাম, আচ্ছা আমাদের এই বৌমার নামটা জানো কি? আমার আপনারও তো আমি এই নিয়ে 36 বার বললাম, রুমা 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 রুমা। ও রুমা, নামটা তো খুব সুন্দর। আচ্ছা তা দেখতে কেমন? মামা আমি হইলাম রাজনীতি বংশের সাওয়াল, রাজনীতি বংশের সাওয়াল হইয়া তার পিছনে আমি ভোপো করে ঘুরি। চোখ দুখান দেখলে যে একটা গান আছে না, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন, ওই গানের কথা মনে হয়। আর যখন ঠোঁটটা দেখি মনে গোলাপ ফুলের পাপড়ির মতন পটল ছেঁড়া, আর যখন নাকটা দেখি মনে শীষ ডাকা বাঁশির মতো পঙ্ক। আরে চেহারাটা যেন বনলতা সেনের মতো। ঠিক বলেছেন মামা। তাকে একবার কাছ থেকে ছুতে পারলে আরে আমার জীবনটা সার্থক হতো। এ মামা চুপ থাক ভাগ্নি। মামা আরে ভাগ্নি, ডোন্ট ডিস্টার্ব মি। মামা চলে যাচ্ছে তো। আরে জাতি দে যত দূরেই যা, আমার দেখা হবে না। এ মামা তুমি কি বলতেছো, কি বলতেছো কি? এ মামা। আচ্ছা ভাগ্নে, ওই টানা কাটা পরিটা কেটা? মামা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? কেন, তোর আব্বা আমার সাথে কথা বলবে না? কি যে করছেন মামা, আপনি নিয়ে আসলাম কথাবার্তা করার জন্য বাবা মার সাথে, আর আপনি করছেন বাবা মার সাথে কথা বলবেন না। কি কর না আসলে ভাগ্নে, রিয়েলি ইউ আর গ্রেট। তো মামা সবকিছু ঠিক ছিল, চাচ্ছিলাম দেখা করাই দিতে, কিন্তু আপনি যেভাবে তাল বেতাল কথা শুরু করেছেন না, এই জন্য পারলাম না। আচ্ছা সে যাক, আচ্ছা তোমার রুমা কোথায়? হ্যাঁ, এই তোমার রুমা কোথায়? সে তো আসলো না এখনো। আপনি যে সামনে দিয়ে চলে গেল, সেটা কিটা? তার মানে? তার মানে হলো সেই রুমা। ও ওই রুমা? জি, আপনার ইয়া। কবে যাচ্ছেন? যায় নদীর ঘাট। বলি আজকে আমাকে একটু তেঁতুল দিবি? ও মা, আজ এবার কোন পাবো? কাল কিনা তো সব দিয়ে দিলাম। অত কিছু বুঝি না, আমাকে দেওয়াই লাগবে। ঠিক আছে, মারে কব না আবার আনি দিতে। আচ্ছা শোন, আজকে বিকেলে আমার বাড়িতে আসিস। না রে, বিকেলে একটু বাজারে যাব জামা বানাতে। বাবারে, কদিন আগে না একটা বানালু, আবার টাকা কেন পালি? আমার এক বড় ভাই দিছে, চল যাই। বড় ভাইটা কেন রে? আমার শোনা লাগবি না। কত টাকা দিয়েছিস? তুমি দৌড়াচ্ছ কি জন্য? সামনে যাচ্ছি। না, হাঁপাচ্ছ কি জন্যে? এই রানা আমার চকলেট কিনে নিতে চাচ্ছে। তাই নাকি? রানা চকলেট কেড়ে নিতে চায়? ও তো একটা বুড়া মানুষ, ও চকলেট দিয়ে কি করবে? আচ্ছা ঠিক আছে, আমি বকে দেবো না। রানা বুড়ে, তা আপনি কি? না, আমি তো ইয়াং ছেলে, কথা কলাম আর কি। আপনার একটা কথা কবার চাই। কথা কবা? হ্যাঁ। আমারে একটাকে 10টা 100 টাকা কও। আপনি কি? হ্যাঁ কও। কি ভাবতেছ? কও কও। আপনার অনেক সুন্দর লাগতেছে। আমার খুব ফাইন লাগতেছে। ওরে কি ভাল লাগতেছে রে, ওরে কি যে ভাল লাগতেছে রে, ওরে কি যে। আরে চকলেট দিবা? আমি যাই। আচ্ছা যাও। ওরে আমার ভালো করেছে রে, আমার মনে ফাইন লাগতেছে। আইন মতো নাই, দেখবো যে। ও আসলে তুমি কাম তো হয়ে গেছে। সত্যি কইতাছো? শোন, আমার লাভ ক্যান্ডি দিয়েছে রুমা, তারপরে কইছে আমার বলে হেভি সুইট ফাইন হ্যান্ডসাম লাগে।
এই যে কি বুঝাতে যাচ্ছে ক এখন তুই? আমার বুঝি লাভ কি? আমার দুঃখ কি কেউ বুঝবি? এই কি করছিস? তোর আবার দুঃখ কিসের রে? আশু ভাই, আমার মনটা খুব খারাপ। তুমি সেদিন আমার 500 টাকা দিছিলা জামা বানানোর জন্য, সে টাকা আমি রাত্রি বইয়ের মধ্যে রাখছিলাম। পরের দিন সকালে দেখি ইঁদুর এসে কাটি গুটি গুটি করে দিছে। আমার জামা বানালো। পাগলি, তোর জামা বানানো হবে না কিছু? হ্যাঁ, তুই আমার এত উপকার করিস, এত সুখের দিনের মধ্যে তুই জামা বানাবি না? 100 বার বানাবি। হ্যালো, 500 টাকা হবে না? থ্যাংক ইউ। তাহলে কি যাই? যা। ওহ, কি যে ভাল লাগতেছে। শোন, ইচ্ছা ছিল তোর 1000 টাকা দেওয়ার, কিন্তু টাকা ছিল না বলে দিলাম না। ও মা, ও মা, এদিকে আস। ও মা, আমার সেই রকমের খিদে লাগিছে, তাড়াতাড়ি ভাত দাও। সেই রকমের খিদে লেগেছে? এত চিল্লাচ্ছিস কি জন্য? 2 মণ চাল কি কামাই করে নিয়ে আসিস নাকি? হাউ কথা কয় না দিন, পানি খিদের জ্বালায় আমি মরতেছি, আর সেই রকম ভাবে তুমি অপমান করে কথা করছো। তাড়াতাড়ি ভাত দাও। এই তুই দেখতেছিস না যে আমি রান্না করতেছি? তোর এখন কোনটা খাতি দেবো আমি? সারাদিন বসে করো নাকি? এই সামান্য একটু রান্না তাই করতে পারো না? মনে হয় সেই রকম রান্না করে ফাটাই দিচ্ছ, মনে হয় 100 পদ দিয়ে খাতে দেওয়া না। ওরে বাবা, তোর বাপ বলেছে সেই রকম বাজার করে নিয়ে আসিস, আমি সেই রকম রান্না করবো। একই কথা শিখেছিস, সেই রকম সেই রকম। এটা ছাড়া তার কোনো কথা জানিস নি। আরে যা হয়েছে তাই দিয়ে দাও দিন, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে। তুই দেখতে পাচ্ছিস যে হয়নি, তারপরে করছিস যে কাজ পড়ে রয়েছে আমার দেওয়া দাও। সারাদিন কি কাজ করিস তুই এত? আরে কি কাজ সেটা যদি তুমি বসতে, তাহলে তো আর তুমি এই চুলো ঠালতা না। আমি এনে বসে রান্না করতাম, তুমি আমার কাজ করতে। ওরে বাবা রে বাবা, আমি কোনো কাজ বুঝি না, সবই তুমি বোঝো। এখন তো ভাত খাতে হলে কাজ করতে হবে। এই দেখো মা, তুমি কিন্তু সেই রকমের আমার মাইন্ড দিয়ে কথা করছো। ওরে বাপ রে, সেই রকম মাইন্ডে কথা করতে হচ্ছে? হ্যাঁ, এখন যেটা করতে তোমার মাইন্ডে লাগে খুব না? কাজ করবা তারপরে ভাত খাবা। সারাদিন মেলা কাজ করেছে, এখন কাজ করতে হবে, তারপর ভাত খাতে হবে। আচ্ছা কও, তোমার কি কি এমন কাজ দেয় আমি করে দিতে পারতেছি না? কও, একদম আঙ্গুলের ইশারা দেবো, কাজ হয়ে যাবে। কও কি কাজ? ওই ঘরে যা, হ্যাঁ। ঘরে গিয়ে এই হেরিকেন আছে না, হ্যাঁ। হেরিকেনটা সুন্দর করে মুছবি, মুছে তেল ভরে রেখে দিবি। রাত্রিবেলায় রুমা পড়বে, কাল পরীক্ষা হবে। এটা কি করছো? আমি আমি হারিকেন মুছবো? ওই হারিকেন মুছে আমার ভাত খাতে হবে? আর রুমা কি করে? ও কি বিদ্যাসাগরে পড়িছে? ও হারিকেনটা মুছে তারপর পড়তে পারবে না? সারাদিন পাড়া বেড়ায় বেড়াতে পারে, আর একটা হারিকেনটা মুছতে পারবে না? আমার বিদ্যাসাগর পড়বে? তাই তো, তুই কি করিস? তুই তো যায় যায় শুধু সিনেমা দেখিস, আর ও তো তা পড়াশোনা করে। আমি ওই হারিকেন মারিকেন মুছতে পারবো না, আমার প্রেস্টিজ নেই। হারিকেন মুছবো? হারিকেন তুমি মুছো, আমারে করছো কেন? রুমারে মুছতি কও। তাহলে তুই রান, আমি যাচ্ছি হারিকেন মুছি গে। আরে বাবা, আমি রানতে যাবো কেন? করছে আমার খিদা লাগিছে, তাড়াতাড়ি খাতে দাও। তা না আমার এই আমার সাপ সাপ কথা, এইবার তো কাজ করবি, তারপরে তো খাওয়া জড়বে, নালি খাওয়া জড়বে না। যেন করতে পারো, কিন্তু তোর ঠ্যাং ভেঙে দেবে না আমি। যা। সে কি, তুমি আমারে ভাত দিচ্ছ না, আবার উল্টে হুমকি দিচ্ছ? সেই রকমের আমি ভয় পেয়ে মনে হয় মরে যাচ্ছি তোমার হুমকিতে। ও, সেই রকমের ভয় পাস না তো? যেই রকমের ভয় পাস সেই রকমের ভয় পাস। যা যা কইছি তাই। তোমার আমি ভাতই খাবো না। দেখি আজকে আমারে তুমি কিভাবে ভাত খাও। বাবা রে বাবা, রাগ দেখাচ্ছে, ভাত খাবে না। তুই ভাত না খালি মনে আছে খিদে আমার লাগবে না। আমি আমি তোরে হলে ভালোবেসে মাথায় তুলেছি। হ্যাঁ, না খালি তো আবার সেই রকমের কান্নাকাটি করে মরে যাবানে। তখন দেখবানে আজকে আমি কিন্তু খাচ্ছি না, বারে বারে কয়ে রাখতেছি। দেখি আমারে কিভাবে তুমি খাও। রোজ রোজ পায়ে রইছো তো আমারে, না? আমি কৃষক। তোরে আমি মাথায় উঠাইছি, তোর বাপ আমার ঠিক কথাই করেছে যে ছেলে একদিন দেখো তোমার মাথা খাবে। তাই পুরি মারে মা উল্টো ভয় দেখাচ্ছে যে আমি খাবো না, তুমি আমার কি করে খাও তাই জানি। পুরে খুদা খুদা সাল কি হয়েছে, আবার আমার মুখের সামনে ফিরে কামে। হ্যাঁ, আসুক তোর বাপ আজকে। ভাইজান, ভাইজান তুমি হাসো? তুই
আপা, দুলা ভাই, কি হয়েছে? তোমরা সবাই এখানে? একটু অপেক্ষা করো, নাটকটা নিজের চোখেই দেখবা। নাটক? সেটা বুঝতে পারতেছি না তো। আচ্ছা মা, বন্যা তুই বলতো ঘটনাটা কি? মামা ভাইজান এক চোর মনে করে সবাই মিলে মারধর করেছে। বলিস কি রে? মামা, চোর মনে করে ভাইজানটা কিন্তু প্রথম আমি ধরেছিলাম। তাহলে তোর খবর আছে। এ কাম সাইরেছে রে। বাবা, আব্বা, আম্মা, মামা, আমার পেটের মধ্যে চাপ হয়েছে। আসতেছি, ওরে বাবা। হঠাৎ করে আমার পেট খারাপ হলো কেন আপা? আল্লাহ জানে সাউরা সারাদিন কোথায় থাকে, কি খায় না খায়। আমি এই সাউলার জন্য জীবনে শান্তি পেলাম না। কাকিমার সঙ্গে লাভ মারলু কে? সারা শরীর ব্যথা, বিষ, বসতে পারতেছি না। আচ্ছা আতা, আমার এই সর্বনাশটা কিভাবে হলো রে? কত কাল রাতের কথা মনে পড়লে কাদা আসে, তাই না রে? আজকে 2টা দিন রুমার দেখা নাই, আমার যে কেমন লাগতেছে রে। আর দে কি করবে, কাম হয়ে গেছে। এটা তো পুরান কথা রে। আরে 2টা দিন রুমা মানে না দেখে খুব কষ্টের মধ্যে আছে রে। কে রে আতা, তুই বন্ধু না, তুই একটু রুমার খবর লিয়ে আয় না। খবর তো লিয়েই আসলাম, দেখেও আসলাম। এই আমার কথা কি করলো রে? তোর কথা আর কি কবি? টোকাতে এক টোকাতে এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এক টোকাতে জমে গেল, এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এ খেলা চলবে তত কাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে যতকাল। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এক টাকাতে কিরে না খুব যে মনের সুখে গান ধরেছিস, ব্যাপারটা কি? কি একটু গানও কি গাওয়া যাবে না? ও মা, হ্যাঁ মা সেই রকম সমস্যার মধ্যে বললাম তো। ও মা, এক কাপ চা খাওয়াতে পারো? বাবা রে, আবার চা খাওয়ার ইচ্ছা লেগেছে। সাথে একটা বিস্কুট দিও। হ্যাঁ মা গো মা, তোর বাপরে কোনোদিন এক পেয়ালা চা দিলাম না, উনি এসে চা খাতে, জমিদার। আরে বাবা, চা তো মানুষই খায়, গরু ছাগল তো আর চা খায় না। না সেটা আমি করছি না, গরুর কথাকে ভালোই করেছিস। সে সকালতে এখনো যে গরুর খাবার দেওয়া হয়নি সেটা মনে আছে? সেই রকম সমস্যার মধ্যে বললাম তো, একটু বাসায় থাকবো, নিশ্চিন্তে থাকবো, তাও পারি না। খালি এই কাজ কর, সেই কাজ কর, গরু আন, অমুক আন। আরে আমার জন্ম কি হয়েছে গরুর দেখাশোনার জন্য নাই? মুরগির পায়ে জিরো না, আমার পায়ে একটু জিরো নেই। সারাদিন ঘুট 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 করে আমি কাজ করতেই থাকি। গরুর খাওয়া দেওয়ার কথা কইছে আর অমনি চলে গেল। কি সাল রে সাল, সাল বড় হয়েছে এখন মার কাজে কামে সাহায্য করবে তা না, চা খাবে। মুড়ি আমার সাহেব হয়েছে। হাসু ভাই, অমন কইরা কি দেখো? ওরে ফুলি, কি দেখি সেটা তো বড় কথা না। তোরা আমি এখন যে কথাটা জিজ্ঞেস করব সেটা শোন। তুই আল্লাহর কিরে করে কত ফুলি, রুমা কি তেঁতুলটা খাইছিল? আল্লাহর কে রে হাসু ভাই, এই আমার চোখ ছুঁয়ে কষছি।
রুমা আমার সামনে তেঁতুলটা চুইটকা চুইটকা খাইছিল। ওরে হিসাবটা মিলতেছে না রে, স্পেশালটা খাইছিল নি সেটা কো? হ খাইছিল তো। না, তোর চোখ মুখ দেখে আমি বিশ্বাস করতে পারতেছি না, তুই সত্যি করে কো খাইছিল কিনা তেঁতুল? না হাসু ভাই, এই সাথে করে নিয়ে গেছিল। উফ, এবার আমি বুঝতে পারলাম গিট্টুটা কোনে লাগিছে। কেরে তোর আমি এত করে বুঝাই কলাম, নগদ 500 টাকা তোর হাতে ধরাই দিল, সামান্য উপকারটা করবো পারলু না তুই? হাসু ভাই, তোমার আমি আপন ভাইয়ের মতো দেখতাম, তুমি আমার টাকার খুচা দিলে। যাও, 2 দিনের মধ্যে আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব। 2 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো? কে ইন্দুর গাতার থেকে কি টাকা পাইছো? ওরে আল্লাহ রে, হাসু ভাই আমার কি করলো রে? ওরে চুপ কর, মানুষ শুনলে পরে কি করবি নি? আচ্ছা ঠিক আছে, তুই যদি ভাই ভাবি থাকিস তাহলে পরে ভাইয়ের দাবি নিয়ে একটা কথা কবের পারি? একদমই কয়ে ফেলাও হাসু ভাই, আমার জীবন দিয়া হলেও তোমার কথা আমি রাখবো। ঠিক আছে, তুই যদি কথা দিস তাহলে পরে আমি টাকা না মনে করে আবার জানু হুজুরের সাথে দেখা করবার পারি। আজ পর্যন্ত কেউ জানু হুজুরের কাছ থেকে খালি হাতে ফিরে নাই, বুঝতে পারছিস? তুমি অবশ্যই যাবে হাসু ভাই, এবার আমার কারিশমাটাও দেখবে। তাহলে পরে আজকে যাব। আচ্ছা ঠিক আছে। এবার যদি তুই ফেল মারিস তাহলে পরে তোরে যে আমি কি করব আমি নিজেও জানি না, বুঝছিস? কি করবা হাসু ভাই? না কিছু না, এমনি কলাম আর কি। যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, এবার গিট্টু লাগলি পরে তুমিও খুলবার পারবে না হাসু ভাই। ওরে বাবা, গরিবের দোকানে দেখছি হাতির পাড়া, সঙ্গে আবার এটা কিনা আমাদের ফুফাতো বোন না? মাশাআল্লাহ, দেখতে তো শ্রীরাম সুন্দর। দেখা লাগবি না, গুন্ডাকার। তা চা বানাচ্ছেন কার জন্য? কাস্টমার তো নাই। তার জন্য বানাচ্ছিলাম। ও, আবার তো ছিলাম, কিন্তু এখন আমাদের ফুফাতো বোনের জন্য স্পেশাল করে চা বানাতে হবে। মাশাআল্লাহ, হাসিটাও শ্রীরাম সুন্দর। হ্যাঁ, কিছুই সুন্দর। জলদি 1 প্যাকেট চানাচুর দেন, বাইরে যা 2 জন মুড়ি মাখা খাবো। বাবারে, রেগে গেলে মনে হচ্ছে। বসো না, স্পেশাল চা বানায় খাওয়াই। আচ্ছা, আমাদের ফুফাতো বোন বোবা নাকি? কথা করছে না যে? না, নতুন মামা তো ভাই লাগে কি কথা কব ওইটাই ভাবতেছিলাম। ওরে বাবা, গলা তো না আসলে কের মধুর বাসি। দাঁড়াও ফুফাতো বোন, তোমার স্পেশাল এক কাপ চা বানায় খাওয়াচ্ছি। ও খোদা, মামা তো ভাই দিয়ে অনেক চালাক, পানির মধ্যে চিনি মিশাইয়া ফাঁকা মাঠে গোল দিবার চাচ্ছেন। আই কোলে চল যাই। না না না, এই কথা কবার পর তো আর যাবার দিবার পারিনি, অবশ্যই চা খাতি হবি। না মামা তো ভাই, আজ না, অন্যদিন। তার মানে তুমি আবার এই দোকানে আসবে টুনিবো? এখন তো সম্পর্ক হয়েই গেল, দোকানে আসলে অসুবিধা কি? আছে, অসুবিধা আছে। দেন চানাচুর দেন। ও চানাচুর না, এই চানাচুর। এই যে আসতে। ঘটক সাহেব, খবর কি? যদি কই কাম হয় নাই তাহলে কসকইসা 500 নোটটা তো হাতে থেকে নিয়ে নিব। আজকে একটু অভিনয় করি। মনে হয় লাঠির বাড়ি খাইছে, তাই না রে? মামা, ওরা আমার চোখের সামনে থেকে যেতে বলো তো। আহা, থামো তো তোমরা। ঘটক সাহেব, খবর কি সেটা বলেন। কথা হইলো কি, খালি মুখে কি শুভকামনা দেওয়া যায়? মামা, আমার কিন্তু খুব নার্ভাস লাগতেছে, হাত পা কাঁপিতেছে। তারা মোটামুটি 1 মাস সময় চাইছে, আর এই কথাটা কেউ না কোনে লিখা কয়ে দিছে। কি করছো মামা? 1 মাস সময় লাগবে কে? আরে 1 মাস সময় লাগবে না, তাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে না।
মামা আমার 1 মাস তো সহ্য হবে না মামা। বিয়া ডুবে করিস না তো, পরে তোর সাথে কথা বলছি। তাহলে ঘটক সাহেব, কথা এটাই থাকলো, আপনি টাইম টু টাইম আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আরো হ্যাঁ, এই নেন আপনার বকশিস। চিন্তার কোনো কারণ নাই, সব ব্যবস্থা আমি করে ফেলাম। আরে পোলা তো না, এটা আগুনের দোলা, যাই আমি ওদিকটা আরো ম্যানেজ করি। ঠিক আছে, আচ্ছা ভালো লাগলো মামা, কাব্দ হয়ে গেল। মতিন না, এবার বুঝবি তোর একদিন কি আমার একদিন। আসলে ভাগ্নে এভাবে হবে না, ঠিক আছে? আর ভালোবাসা কিন্তু জবরদখল করে হয় না, এটা হয় আপোষে। আর তাছাড়া 1 মাস পরেই তো তুমি হবে। ওই যে রানার বোন জামাই, নিজে ভাল লাগতেছে। মতিনটারও আমার ইচ্ছে করতেছে ঘোড়ায় চড়ে ওরে দেখাই। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে কাজ তখন আমি করে দিলাম, এখন শুধু খালি এই মনে করো গাছে কাঁঠাল থুয়ে মুছে তাল দিয়ে ঘুরিয়ে বেড়ান। ঠিক কইছিস মামা, তাহলে এক কাম করেন, হ্যাঁ। আপনি বাড়ির যান, আচ্ছা। আমি একটু ওপরে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, কাজ সেরে চলে আসি। আচ্ছা, যাও যাও, চিন্তা করে আসতেছি। তো কাম তো তাহলে হয়ে গেল রে, এখন যে ভালো লাগতেছে রে মতিন। আচ্ছা মনে হচ্ছে আমি বলি, তোমার আব্বা নাই ভুলে গেছে। আচ্ছা তোমার মেয়ে বোন না কোথায়? এটা তো প্রাইভেট পড়ে গেছে। আরে প্রাইভেট পড়ে হবে নাকি? কদিন দেখি ওরা প্রাইভেট পড়ে প্রতি বছর খালি ফেলই করে। আরে তুই উত্তেজিত হইস না, এই শুভ কাজে উত্তেজিত হইতে নাই। না উত্তেজিত হবে না মানে? আহা মামা, তুমি বুঝতেছো না কিনা? মন না দেখে কি হবে? মন নাকি মুরব্বী নাকি? আব্বার লাগবে না, আর তুমি ক্যান্সেল করো তো এটা। আর তুমি হাসো কি করছো? ওই যে কথাই কয় না, মোহাম্মদ আব্দুল সাত্তার আমরা জাত্তার তাত্তার, ও তোমার যদি হয়তো তুমি বুঝতে। তুমি আর বুঝো, তোমার মাথার মধ্যে তো এখন মাথা গরম হয়ে গেছে, তুমি উল্টাপাল্টা কি সব। হ্যাঁ, তোমরা না যাও আমি যাবো। তুমি একটা গেলে হবে, আমি যাবো। একটু শান্ত হও না ভাই, ভাই শান্ত হও। আমি সে কখন ধরে চিন্তা করে রাখছি কখন যাবো, কখন মেয়েদের দেখবো। আচ্ছা বাবা, আমি তোমার ঠান্ডা মাথায় বলি, তুমি তো যাবাই, আমরা তো যাওয়ার জন্য রেডি হয়েছি। তা আব্বা না আসলে তো যাওয়া যাবে না, মুরব্বী লাগবে তো। ওরা তোমার আব্বাই পরিকল্পিত ভাবে এসে আসতেছে না। আমার তো পুরো পাগল হয়ে গেছে। আমি যাবই। আচ্ছা তুমি যাও, না বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি আব্বা। হ্যাঁ আমি যাচ্ছি, তোমাদের দরকার নেই, কাউকে যাওয়ার দরকার নেই। আমি বুঝেছি এই দুলো ভাই আমার কোন সাগরে যে ফেলাইছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভালো লাগে না কোনো। Mm-hmm.